আপাতত সেই 63টা উইথ হোল্ড আছে, আমারটাও অন হোল্ডেই আছে। ডিসেম্বরে ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এরই মধ্যে বিএনপি ঘোষণা করেছে 237 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা। তবে জোটগত সমঝোতার কারণে খালি রাখা হয়েছে আরও 63টি আসন। এই তালিকায় দেখা যায়নি দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম, যার মধ্যে অন্যতম ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকেই এবার প্রার্থী হওয়ার প্রত্যাশা ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার। তবে জোটগত আলোচনার কারণে আসনটি এখনো খালি রাখা হয়েছে। চ্যানেল 24 এর এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন, গেল 15 বছর ধরে যারা বিএনপির দুঃসময়ে রাজপথে ছিল তাদের সঙ্গেই জোট নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি যারা নতুন করে রাজনীতিতে এসেছে তাদের সঙ্গেও কথা হচ্ছে, তাই কিছু আসন খালি রাখা হয়েছে। রুমিন ফারহানা জানান, প্রতিটি আসনে 10 থেকে 12 জন করে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, সেখান থেকে একজনকে বেছে নেওয়া কঠিন। তিনি আরো বলেন, মনোনয়ন না পাওয়ায় কারো মন খারাপ হওয়া স্বাভাবিক, কারণ এই নেতাকর্মীরাই দলের দুঃসময়ে পাশে ছিলেন। তবে আমি বিশ্বাস করি সময়ের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। মনোনয়ন বঞ্চিতদের মধ্যে ইতোমধ্যেই দেখা গেছে ক্ষোভ ও বিক্ষোভের ঝড়। তবে বিএনপি নেতারা বলছেন এসব আবেগজনিত প্রতিক্রিয়া, যা সময়ের সঙ্গে স্তিমিত হয়ে যাবে। দলীয় সমীকরণ আর জোট রাজনীতির হিসাবেই আপাতত খালি রাখা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সহ আরও 63টি আসন। বিএনপির শীর্ষ নেতারা বলছে আলোচনার পর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে শিগগিরই। ডেস্ক রিপোর্ট, ইটিএস বাংলা।